নিউজ 14 বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো দর্শক, আজ একটা থলের বিড়াল বেরিয়ে এলো এমন একটা ঘটনা আপনাদের সামনে উদ্ঘাটন করতে চলেছি। তো ততক্ষণ আপনারা এই ভিডিওটা দেখুন। বাকি এই ভিডিওর পরে এই ব্যক্তি সম্বন্ধে আমি কিছু কথা আলোচনা করব। আগে ততক্ষণ আপনারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন নিউজ 14 বাংলার পেজটাকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন দর্শকরা, আগে আমরা ভিডিওটা দেখে আসি। ভিডিও দেখে এসে তারপরে এর বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে। যেখানে থাকবেন আরএসএস প্রধান মোহন রাও ভাগবত। তো আমাকে দর্শক অনেক কিছু পাঠানো হয়েছে, বিশিষ্ট অতিথি এরকম এটা গলায় পড়ে থাকতে হবে মনে হচ্ছে, এবং পুরো প্রোগ্রাম শিডিউল কি হবে না হবে, সারাদিন কটা থেকে কী সব প্রোগ্রাম, এবং সেখানে আমাদের কি ভূমিকা হতে পারে, আমাদের কি সুযোগ থাকবে কথা বলার বা প্রশ্ন করার, এই সব আছে, উল্লেখ আছে। এটা একটা কার্ড করা হয়েছে দিয়ে একটা ভালো প্যাকেট করে, এবং যে গাড়ি নিয়ে যাব সেই গাড়ির পার্কিংয়ের জন্য গাড়িতে একটা শাটার, যাতে করে গাড়ি ওখানে এন্ট্রি করতে সুবিধা হয়, মানে সব রকম ব্যবস্থা। লাঞ্চেরও একটা দেখছি কুপন, লাঞ্চের একটা কুপন টোপন দিয়ে ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং আরএসএসের একটা মানে পুস্তিকা সম্পর্কে। আসলে 100 বছর, 100 বর্ষে আরএসএস, সেটাকে সামনে রেখে গোটা দেশ জুড়ে প্রোগ্রাম চলছে। তো কলকাতাতে প্রোগ্রামটা আগামীকাল হবে, শিলিগুড়িতে একটা অন্য মাপের প্রোগ্রাম হয়েছে, আর কালকে যেটা হবে সায়েন্স সিটিতে, এখানে বড় করে প্রোগ্রামটা হচ্ছে। সেখানে বিভিন্ন, আমরা ভালো করেই জানি দেশ স্বাধীনতার পরে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। জালিম অত্যাচার শাসকের হাত থেকে আমাদের দেশের মায়ের গর্ভ সন্তানদের রক্তের বিনিময়ে প্রায় 62,000 অথবা তার থেকে বেশি লক্ষাধিক মানুষ রক্ত দিয়েছে, এবং সেই অনুযায়ী হিসাব করা হয়নি দর্শক। অনেক শহীদদের নাম ইতিহাসের পাতায় নেই। সেই সময় গণনা মাফিক 62,000 প্রায় মানুষ, কম বেশি বা 1 লক্ষ হতে পারে। তো তাদের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীনতার সংগ্রামে দের আন্দোলনের পরিশ্রমের ফলে আজকের ভারতবর্ষ আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি। কিন্তু বলার বক্তব্য, আজকের হঠাৎ করে দেশ স্বাধীনতার কথা কেন বললাম, কারণ ভিডিওটা তো আপনারা দেখলেন যে এই ভিডিওতে যে দাবি করছিল শফিকুল ইসলাম, কি আপনারা থমকে গেলেন তাই না? কারণ শফিকুলের সঙ্গে যে ইসলাম শব্দটা জড়িত রয়েছে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে, ইসলাম একটা পারিবারিক একটা আরবি ভাষা, যার অর্থ হচ্ছে শান্তি। কিন্তু এখানটায় শফিকুলের নামে ইসলাম বসানো আছে বলে তার মানে এই শফিকুল ইসলাম মানে সে একজন শান্তশিষ্ট ছেলে, তা কিন্তু নয়। কখনো কখনো নামের বিপরীত ব্যক্তিগুলো দেখা যায় যে তার চেহারাটা অনেক সুন্দর, কিন্তু তার ব্যবহারটা অনেক শয়তানের মতো। দর্শক, এটা কেন বললাম তারও একটা লজিক রয়েছে। ও নিজেই বলল যে আমাকে আরএসএস এর প্রধান আসছেন মোহন ভাগবত। কোথায় আসছেন? আমাদের কলকাতায়, পশ্চিমবাংলায় কলকাতায় সায়েন্স সিটি। কেন না 100 বছর পূরণ হলো সংগঠনটা। কি না কিসের সংগঠন? সেটা হচ্ছে একটা উগ্রবাদিত্ব, অবৈধ সন্ত্রাসবাদিত্ব একটা আরএসএস সংগঠনের রাষ্ট্রপ্রধান, যার নাম হচ্ছে মোহন ভাগবত। সেই আনন্দে সে আনন্দিত হয়ে সে পাবলিককে জানাতে এসেছে যে সংগঠন ইসলাম বিরোধী, যে সংগঠন ভারত বিরোধী, যে সংগঠন ভারতের মানব বিরোধী, এবং যার চোখে স্বপ্ন হচ্ছে ভারত শাসন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে স্বাধীনতা, যে সংগঠন সংবিধান বিরোধী, যে সংগঠন দেশ স্বাধীনতা সংগ্রামীদের বিরোধী, সেই সংগঠনের সমর্থন করছেন শফিকুল ইসলাম ওরফে আরামবাগ টিভি। তো দর্শক, বলার বক্তব্য এইটাই যে ও জানে যে এই সংগঠন যদি, হয়তো এটাই হতে পারে যে হয়তো স্বাধীনতা সংগ্রামীদের জীবনী সম্বন্ধে শফিকুল ইসলাম তার কোনো ধারণা নেই, আর না হলে দেশ স্বাধীন সম্বন্ধে
ওর তথ্য জানা নেই, আর না হলে ও ইচ্ছা করে এই কাজটাই করছে। কেমন, যেমন নবাবকে ইংরেজদের হাত থেকে ইংরেজের হাতে তুলে দিয়েছিল, ভূমিকা রেখেছিল মির্জাপুর। নবাবের নবাবের মন্ত্রী ছিল হয়ে, তারপরে নবাব একটা বাংলার নবাবকে তুলে দিল ইংরেজদের হাতে এবং তাকে ইংরেজরাই হত্যা করলো। তার পরিণতি, শেষ পরিণতি কি হয়েছিল দর্শক, সেটা আর বাংলার মানুষদেরকে আর অজানা কিছু নেই। শেষ পর্যন্ত তাকেও মরতে হয়েছিল, তার ভয়ানক মৃত্যু হয়েছিল। আর এবং তার বংশের প্রত্যেকটা মানুষকে মির্জাপুর হিসেবে, তাকে দেশের বিরোধী হিসেবে তাকে সবাই জানতে শিখে গেল, যে তাকে কটু নজরে দেখতে শুরু হলো যে এই হচ্ছে মির্জাপুরের বংশ। তো এইরকম যুগের পর যুগ দেশ বিরোধী, দশ বিরোধী এবং মানব বিরোধী মানুষ দেখা যাবে, দেশেই থাকবে, দেশেই খাবে, দেশেই পড়বে, অর্থাৎ দেশের সঙ্গে দেশদ্রোহিতা করবে, এটাই নিয়ম। আমাদের দেশে যারা রক্ত দিয়ে দেশ স্বাধীনতার সংগ্রামে যারা ঝেঁপিয়ে পড়েছিল, সেই স্বাধীনতার একজন সেনাপ্রধান যার নাম ছিল মহাত্মা গান্ধী, সেই মহাত্মা গান্ধীকে ওই আরএসএস সংগঠনের একজন সদস্য নথুরাম গডস তিনি কি করলেন, তাকে হত্যা করলেন। কি করলেন, তার অপরাধ কি? গান্ধীজি চেয়েছিলেন সর্বধর্মের মানুষ সমানভাবে বসবাস করবে এই ভারতবর্ষে, যাতে করে ইংরেজদের জালিমের অত্যাচারের হাত থেকে আমরা বেঁচে স্বাধীনভাবে বসবাস করতে পারি। সেটা নথুরাম গডসের পছন্দ ছিল না, কারণ নথুরাম গডস চেয়েছিল, সে উগ্র হিন্দুত্ববাদী এবং শুধু হিন্দু রাষ্ট্র বানাবার তার ধান্দা ছিল। সেই জন্য ভারতবর্ষের সর্বধর্মের মানুষের সঙ্গে সে গাদ্দারি করে গান্ধীজিকে হত্যা করেছিল গুলি করে। তো দর্শক, বলার বক্তব্য এইটা, এই শফিকুল ইসলাম এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিয়ত তার উপরে বিস্ফোরক মন্তব্য করেন এবং বিরোধিতা করেন, এবং তিনি স্বপ্ন দেখছেন, এই শফিকুল ইসলাম সে স্বপ্ন দেখছে যে বিরোধী দল নেতার সঙ্গে হাতে হাত মিলিয়ে, আরএসএস এর সঙ্গে হাতে হাত মিলিয়ে তার একটাই ইচ্ছা, তৃণমূল কংগ্রেসের দলটাকে হারানো। দর্শক, দিবাস্বপ্ন সমস্ত মানুষ দেখে, কিন্তু স্বপ্ন সবার সত্যি হবে এমন ব্যাপার নয়। কিন্তু এ যেটা করছে, মির্জাপুরের মতো ব্যবহার করছে। আরে ভাই, আপনি যে আরএসএস এর চিঠি পাবেন সেটা আমরা অবগত, আগে থেকেই জানি, কারণ তুমি তোমার কার্যকলাপ, তোমার ভিডিও করা, তুমি মুসলমান বিরোধী এবং দেশ বিরোধী, দশ বিরোধী, রাষ্ট্র বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকো, তোমার ভিডিও সেটাই প্রমাণ হয়। তাই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তোমার উপরে তোমাকে বিভিন্ন রকমের থ্রেট দেয়। যদিও থ্রেট দেওয়াটা এটা আমার কাছে মনোনীত নয়, আর আমি সাপোর্টও করি না, কারণ যদি কোনো মানুষ দেশদ্রোহী, দেশ বিরোধী হয়, তাহলে তাকে আইনের আওতায় এনে তাকে যোগ্য জবাব এবং দেশের সংবিধান অনুযায়ী তাকে শাস্তির আবেদন করি। এটাই হচ্ছে দেশের স্বচ্ছ নাগরিক হিসেবে আমাদের একটা ইচ্ছে। তবে দর্শক, বলার বক্তব্য হচ্ছে, এই আরএসএস এর 100 বছর পূরণ হলো, সে হিন্দু রাষ্ট্র বানাতে পারলো না। আর এই দেশে আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার মানুষরা, তারাও কোনোদিন চায় না যে আমরা হিন্দু রাষ্ট্র বানাবো। হিন্দু রাষ্ট্র বানাতে যদি এদের স্বপ্ন, এরা 100 বছর পারল না, আর তারা একটা স্বপ্ন দেখছে, তারা নরেন্দ্র দামোদর দাস অর্থাৎ বিজেপির প্রধান রাষ্ট্রপতি আইনকে তারা উপেক্ষা করে হলেও তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে যে বিজেপি যাতে করে আমাদের স্বপ্নটা পূরণ করে। তাই যেহেতু সংবিধানে বলা আছে এই আরএসএস এর দল অর্থাৎ আরএসএস যারা করবে তারা কোনোদিন ভোটে দাঁড়াতে পারবে না, শুধুমাত্র ভোটার থাকবে, সেহেতু তাদের সংবিধানে নিষিদ্ধ, তার দল নিষিদ্ধ, দলটাই হচ্ছে, সংগঠনটাই অবৈধ। দর্শক, তো অনেক রাজ্যেই দেখা গেছে যে অনেক রাজ্যেই এই আরএসএস নামের সংগঠনকে অবৈধ এবং ব্যান্ড করা হয়েছে, এবং অনেক রাজ্যই প্রচার প্রসার শুরু হয়ে গেছে আরএসএস নামক সংগঠনকে ব্যান্ড করতে হবে, নোটিশ এসে গেছে। দর্শক, বলার বক্তব্য, এই আরএসএস এর উপরে দেশের মানুষ এত কেন ক্ষিপ্ত? কারণ এরা সন্ত্রাসবাদিত্ব ছড়ানোর জন্য এরা ব্যস্ত আছে, এরা হিন্দু মুসলমানের বিভেদ করার জন্য এরা সর্বপ্রচেষ্টা চালু
শুরু করে দিয়েছে। এরা কিছু মুসলমান নামধারী আইটি সেলকে কাজে লাগিয়ে, যেমন শফিকুল ইসলাম, আরামবাগ টিভি, এ ডিজিটাল মিডিয়া, এ শুধু আরএসএস এর হয়ে কাজ করে দর্শক। সেই জন্য সে ইনভাইটেড, এ যেমন করে তেমন এর সঙ্গে আরও সাথী সঙ্গী রয়েছে, যেমন আরেকজন, তার নাম হচ্ছে রোজিনা রহমান, অর্থাৎ বঙ্গ টিভির একজন ডিজিটাল মিডিয়া ইউটিউব চ্যানেল। তো বলার বক্তব্য এইটাই দর্শক, যে আপনারা এর ব্যবহারে বিচলিত হবার কোনো প্রশ্নই ওঠে না। কারণ দর্শক, এই শফিকুল ইসলামের স্বপ্ন হচ্ছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়াকে প্রাক্তন করে ছাড়বেন, কিন্তু এর স্বপ্নটা এর নয়, এটা হচ্ছে আরএসএস এবং উগ্র হিন্দুত্ববাদীদের স্বপ্ন, যাতে করে তারা এই রাজ্যেই প্রভাকাণ্ড ও সন্ত্রাসবাদিত্ব চালাতে পারে এবং সহজ হয়, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী থাকলে এবং তৃণমূল কংগ্রেস থাকলে হয়তো সেটা তাদের স্বপ্ন পূরণ হবে না। দর্শক, এই ভণ্ড শফিকুল, আরামবাগ টিভি, এই মানুষটা থেকে আপনারা সতর্ক থাকবেন। সাধারণ মানুষ অন্ধবিশ্বাসী এবং যারা বিজেপি করেন, ভারতীয় জনতা পার্টি করেন, তাদেরকে বলবো আপনারা বিবেচনা দিয়ে এই সমস্ত মানুষদের থেকে সতর্ক থাকুন। কারণ এই বিজেপি কোনোদিন সুরক্ষিত এবং সুরক্ষা দেওয়ার জন্য এরা প্রস্তুত নয়। এরা দেশকে লুট করবে এবং দেশকে শেষ করার জন্য এরা এই পার্টির ফাঁদ এবং সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তো যাই হোক দর্শক, আজ এর ভণ্ডামি ফাঁস হলো। আজ ভিডিওটা এ পর্যন্ত। জানি না ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটাকে, এই নিউজ 14 বাংলা চ্যানেলটাকে আপনারা ফলো করে পাশে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, যাতে করে আমাদের বানানো ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। তো দর্শক, আপনারা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সাধারণ মানুষ দেখতে পায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন।